আসসালামু আলাইকুম। ভিলেজ নিউট্রিশনে সবাইকে স্বাগতম। আজ আমরা জানব অপরাজিতা। আমাদের দেশে প্রায় প্রতিটি বাগানে বা বাড়ির আঙিনায় অপরাজিতা গাছ দেখতে পাওয়া যায়। অপরাজিতা প্রাপ্তিস্থান। আমাদের দেশে প্রায় প্রতিটি বাগানে বা বাড়ির আঙিনায় অপরাজিতা গাছ দেখতে পাওয়া যায়। অপরাজিতা গাছের রাসায়নিক উপাদান। অপরাজিতা থেকে অসংখ্য অ্যান্থোসায়ানিন, রটিনয়েড, ফ্ল্যাভোনয়েড, গ্লাইকোসাইড ও স্টেরয়েড পাওয়া যায়। ব্যবহার্য অংশ: মূল, সম্পূর্ণ উদ্ভিদ, পাতা, মূলের ছাল ও বীজ। বিশেষ কার্যকারিতা: বাত ব্যথা, কোষ্ঠকাঠিন্য, পাকস্থলীর ব্যথা, পেটে পানি আসা, খোস পাচড়া ও শুকনো কাশিতে বিশেষ ফলপ্রদ। রোগ অনুযায়ী ব্যবহার পদ্ধতি: রোগের নাম: ব্যথা ও সন্ধি বেদনা। ব্যবহার্য অংশ: মূল বা চূর্ণ। মাত্রা 500 মিলিগ্রাম। ব্যবহার পদ্ধতি: অপরাজিতা মূল চূর্ণের সাথে 1 গ্রাম পরিমাণ শুট চূর্ণ বা শুকনো আদা মিশিয়ে কুসুম গরম পানি সহ প্রত্যহ 2 বার সেব্য। নিয়মিত 15 থেকে 20 দিন সেবন করা আবশ্যক। কোষ্ঠকাঠিন্য: বীজ চূর্ণ। মাত্রা 2 গ্রাম। ব্যবহার পদ্ধতি: অপরাজিতা বীজ চূর্ণের সাথে 1 গ্রাম পরিমাণ মৌরি চূর্ণ মিশিয়ে কুসুম গরম পানি সহ রাত্রে শয়নের পূর্বে সেব্য। মূত্রপৃচ্ছতা। ব্যবহার্য অংশ: মূলের ছাল। মাত্রা 10 থেকে 15 গ্রাম। ব্যবহার পদ্ধতি: মূলের ছাল সেদ্ধ করে দিনে 2 বার মাত্রা অনুযায়ী সেব্য। পাকস্থলীর ব্যথা। ব্যবহার্য অংশ: শুকনো পাতা চূর্ণ। মাত্রা 1 গ্রাম। ব্যবহার পদ্ধতি: অপরাজিতা পাতা চূর্ণের সাথে 1 গ্রাম জৈন চূর্ণ, 4500 মিলিগ্রাম বীজ লবণ চূর্ণ মিশিয়ে প্রত্যহ আহারের পর 2 থেকে 3 বার সেব্য। সতর্কতা: নির্দিষ্ট মাত্রার অধিক সেবন করা সমীচীন নয়। আমাদের ধারাবাহিক প্রতিবেদনগুলো আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে তাও জানাতে পারেন। ভিলেজ নিউট্রিশনের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।